আসুন আজ আমরা ইতিহাসের সেই প্রান্তরে ফিরে যাই যেখানে ঈমানের শক্তি দিয়ে অসম্ভবকে সম্ভব করা হয়েছিল। এটি এমন এক যুদ্ধের কাহিনী যা শুধু তরবারি দিয়ে নয়, বরং দোয়া ও আল্লাহর সাহায্যের উপর বিশ্বাস দিয়ে জিতা হয়েছিল। এটি হলো ইসলামের ইতিহাসে সত্য ও মিথ্যার প্রথম সরাসরি মোকাবেলা, ইসলামের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ, বদরের যুদ্ধের পূর্ণাঙ্গ কাহিনী। যেই যুদ্ধটি 13 বছর মক্কার বুকে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা সহ্য করেছিলেন অনেক অত্যাচার, অনেক কষ্ট। এমনকি তারা আল্লাহর হুকুমে তাদের প্রিয় জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু মদিনায় আসার পরেও কি তারা শান্তিতে ছিলেন? না, মক্কার কুরাইশরা তাদেরকে শান্তিতে থাকতে দেয়নি। তারা মুসলিমদের এই নতুন শক্তিকে বিনাশ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতে লাগলো। ঠিক সেই সময় নবী খবর পেলেন যে মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী নেতা কুরাইশদের এক বিশাল বাণিজ্য মেলা নিয়ে সিরিয়া থেকে মক্কার দিকে ফিরছেন। আর সেই কাফেলায় ছিল প্রায় 50,000 স্বর্ণমুদ্রার সম্পদ, যেই সম্পদগুলোর একটি বড় অংশই ছিল মক্কা থেকে তাড়িয়ে দেওয়া মুসলিমদের লুট করা সম্পদ। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করলেন এবং তিনি সিদ্ধান্ত নিলেন এই বাণিজ্য কাফেলাকে যেভাবেই হোক আটকাতে হবে। এর উদ্দেশ্য যুদ্ধ করা ছিল না, উদ্দেশ্য ছিল কাফিরদের অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়া এবং মুসলিমদের হারানো সম্পদ কিছুটা হলেও ফিরিয়ে আনা। এই উদ্দেশ্যেই রমজান মাসের 8 তারিখে মাত্র 313 জন সাহাবীকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বেরিয়ে পড়লেন। কিন্তু আবু সুফিয়ান ছিল অত্যন্ত চালাক। সে কোনোভাবে মুসলিমদের এই পরিকল্পনার খবর পেয়ে গেল এবং সাথে সাথেই দুটি কাজ করলো। প্রথমত, সে তার কাফেলার রাস্তা পরিবর্তন করে সমুদ্রের তীরবর্তী এক দুর্গম রাস্তা দিয়ে মক্কার দিকে পালিয়ে যেতে শুরু করলো। দ্বিতীয়ত, একজন লোককে পবিত্র মক্কায় পাঠিয়ে দিল এই খবর দিয়ে যে, ও হে কুরাইশ, দৌড়ে এসো, মুহাম্মদ এবং তার সঙ্গীরা তোমাদের বাণিজ্য কাফেলায় আক্রমণ করতে আসছে, তোমাদের সম্পদ রক্ষা করো। এই খবর মক্কায় পৌঁছানোর পর কুরাইশদের অহংকারে আগুন ধরে গেল। তারা ভাবল, এত সাহস, মক্কা থেকে বিতাড়িত হয়েও তারা আমাদের উপর আক্রমণ করার সাহস দেখাচ্ছে। এরপর তারাও মক্কার সবচেয়ে বড় বড় কাফির নেতাদের নিয়ে, যেমন আবু জাহেল, উতবা, সাইবা, তারা সবাই যুদ্ধের জন্য উন্মাদ হয়ে উঠল। আবু জাহেল তো চিৎকার করে বলল, আমরা বদরের প্রান্তরে যাব, সেখানে 3 দিন থাকব, উট জবাই করে খাবো, মদ পান করব আর নর্তকীদের নাচ দেখব। আরবের সকল গোত্র জানবে কুরাইশদের সাথে লাগার পরিণতি কি হয়। তাদের অহংকার তাদের এতটাই অন্ধ করে দিয়েছিল যে আবু সুফিয়ান যখন নিরাপদে মক্কায় পৌঁছে খবর পাঠালো কাফেলা বেঁচে গেছে, তোমরা ফিরে এসো, তখনও আবু জাহেল তা মানতে অস্বীকার করলো।